নমস্কার, আমি অর্চনা। তো আজকে আমি 1 কাপ সুজি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ডিজাইনওয়ালা নাস্তা রেসিপি নিয়ে এসেছি। এটা দেখতে যেরকম, খেতেও কিন্তু দারুণ হয় আর খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। টিফিনের পক্ষে তো খুবই ভালো এবং হেলদি। আর কত সুন্দর ডিজাইন হয়েছে দেখুন, ডিজাইনটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর অন্য সময় কি হয়, ডিজাইন করার পর ভাজার সময় ডিজাইনটা কিন্তু আর থাকে না। এটা দেখুন, ভাজার পরও কি সুন্দর আছে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করি। এখন তো শীতকাল, আর শীতকাল মানে নানা রকম সবজি পাওয়া যায়। তাই আজকে আমি শীতের সবজি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি করব। তাই এখানে নিয়েছি একটা আলু আর ফুলকপির এরকম একটি, নিয়েছি কাঁচা লঙ্কা, একটি গাজর, ধনেপাতা, একটি পেঁয়াজ আর একটি টমেটো। এখানে নিয়েছি এরকম একটা গ্রেডারের এই বড় দিকটা আর এই ছোটো দিকটা। আমি এই ছোটো দিকটায় এই আলুটাকে ছুলে করে কুড়ে নিচ্ছি। সবজিগুলো আমি কেটে নিয়েছি আর আলুগুলোকে এইভাবে কুড়ে ধুয়ে করে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখানে কড়াইতে 2 চামচ তেল দিয়েছি আর ফোড়নে দিচ্ছি জিরা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর দিচ্ছি আলুগুলো। আলুটাও এইভাবে হালকা ভেজে নিচ্ছি। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি গাজর। আর দিয়ে দিচ্ছি ফুলকপি, যে গ্রেট করে রেখেছিলাম ফুলকপিটা। এরপর এখানে দিচ্ছি টমেটো কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ। এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে কিন্তু অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আর নুনটা দেওয়ার ফলে কত জল বেরোচ্ছে দেখুন। এখানে আর এক্সট্রা কোনো জল লাগবে না। আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। এরপর এখানে মশলাগুলো দিচ্ছি। 1/2 চামচ জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, কারণ এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে তো, আর বাচ্চা খাবে, ওই জন্য ঝালটা কম দিচ্ছি। দিচ্ছি 1/2 চামচ গরম মশলা আর দিচ্ছি সামান্য হলুদ। এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়তে থাকলে দেখুন সিদ্ধ হয়ে গেছে এগুলো। এরপর এখানে দিচ্ছি 1/2 চামচ চিনি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
এরপর এগুলো ভালোভাবে আবার একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা শুকনো শুকনো হয়ে গেছে, এরপর নামিয়ে করে ঠান্ডা করে নিচ্ছি। এখানে কড়াই বসিয়েছি, দিচ্ছি 2 বাটি জল। আর দিচ্ছি 1 চামচ চিনি আর সামান্য লবণ। আর দিচ্ছি 2 চামচ রিফাইন তেল। এরপর চিনি, লবণ আর তেল ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে মিশে গেছে। এরপর এখানে দিচ্ছি 1 বাটি সুজি। আঁচটা স্লো আঁচে করে নিয়েছি যাতে সুজিটা দলা না পেকে যায়। সুজিটা এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় বা কোনো রকম দলা না পেকে যায়। সুজিটা দেখুন এইভাবে শক্ত শক্ত হয়ে এসছে। এরপর এখানে দিচ্ছি 1/2 বাটি ময়দা। এই ময়দাটা দিলে নাস্তাটা হবে বেশ মুচমুচে। এরপর ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। সুজিটা এইভাবে নাড়তে নাড়তে একটা শক্ত ডো তৈরি করেছি। দেখুন এরকম কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এটা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এটা হালকা ঠান্ডা হয়ে গেছে, একটু একটু গরম আছে। এরপর হাতে হালকা জল নিয়ে এইভাবে একটু মথে নিতে হবে। এটা হাতে যদি জল নিয়ে করা হয় তাহলে দেখুন হাতে লাগবে না। এরপর একটা ডো কেটে নিচ্ছি। রুটির মতো লেচি কেটে নিয়েছি একটা। ডোটা এইভাবে আমি বাটির মতো করে নিয়েছি। এরপরে এর ভিতরে পুর দিয়ে দিচ্ছি। এরপর মুখটা ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। এরপর এটাকে এইভাবে আবার গোল করে নিচ্ছি। এইভাবে আবার গোল করে নিচ্ছি, ঠিক যেন রসগোল্লা। এরপর একটা চিমটি নিয়েছি, এই চিমটির সাহায্যে এইভাবে করে দিচ্ছি। দেখুন কি সুন্দর ডিজাইন হয়েছে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আমি এইভাবে সবগুলো করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আর ডিজাইনটা কত সুন্দর হয়েছে। এখানে কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আঁচটা মিডিয়াম আঁচ করে দিয়েছি। এরপর এগুলো দিয়ে দিচ্ছি। উপরটা এইভাবে তেল ছিটিয়ে দিচ্ছি।
এইভাবে হালকা করে তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। আর যখন দেখবেন এরকম হালকা ব্রাউন কালার হয়ে এসছে তখন উল্টো পাশটা ঘুরে দিতে হবে, তাতে ডিজাইনটা নষ্ট হবে না। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে নিয়েছি আরও, এগুলো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে আর ডিজাইনযুক্ত। এটা কিন্তু দেখতে যেরকম লাগে খেতেও কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।